ওদিকে মুর্শিদাবাদের লালগোলার বিডিওর কোয়ার্টারে দুষ্কৃতী হামলার অভিযোগ, রাতের অন্ধকারে ইট ছোড়ার অভিযোগ উঠে আসছে। বিডিও, জয়েন্ট বিডিও এবং একাধিক আধিকারিক ওই কোয়ার্টারে বসবাস করছেন। গত এক মাস ধরে একাধিকবার কোয়ার্টার লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠে এসেছে। দফায় দফায় এই পরিস্থিতি। লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। একাধিক নয়, বিগত এক মাস ধরে বিডিও, জয়েন্ট বিডিওর কোয়ার্টারে বারবার ইটপাটকেল ছোড়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা, দেখুন এই কোয়ার্টার যেখানে বিডিও অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক, জয়েন্ট বিডিও অর্থাৎ সহযোগী ব্লক উন্নয়ন আধিকারিক, তারা প্রত্যেকে থাকেন। দেখুন কিভাবে ইট ছোড়া হচ্ছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। দেখুন একেবারে থান ইট, বড় বড় ইটগুলোকে ছোড়া হচ্ছে। গেটে অর্থাৎ মেন যে গেটটা রয়েছে সেই গেট নাড়ানো হচ্ছে। রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চলছে। মুখ বেঁধে এই দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালাচ্ছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। লালগোলার আমাদের যিনি বিডিও সাহেব আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার, একজন প্রশাসনিক অধিকর্তা, তার বাড়ির ওপরে রাতের বেলায় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এত বড় স্পর্ধা কিভাবে পায় একটা প্রশাসনিক অধিকর্তার বাড়ির উপরে হামলা করার, সেটা আমাদের ভেবে চিনতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনকে বলবো ইমিডিয়েট এটা তদন্ত করা উচিত, এবং এর সাথে সাথে আমরা দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা প্রকাশ করছি যে লালগোলার ল অ্যান্ড অর্ডার কোন দিকে যাচ্ছে। এত বড় স্পর্ধা কী করে হয় দুষ্কৃতীদের যে আমাদের বিডিও সাহেবের বাড়ির উপর আক্রমণ করা হবে। জমির দখলকে কেন্দ্র করে রক্তাক্ত মালদা। জমির দখলদারি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর তাতেই গুরুতর জখম হয়েছে মোট 10 জন। বহিরাগত গুন্ডা এনে একে অপরের বিরুদ্ধে হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ব্যক্তিগত বিবাদ, রাজনীতির কোনো যোগ নেই। সাফাই দিচ্ছে কারা? না খোদ শাসক দল। মালদায় জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। চাঁচলের কনুয়া এলাকার প্রায় 12 শতক জমি নিয়ে বিবাদ চলছিল তৃণমূল কর্মী সালাম এবং মতিউরের মধ্যে। এদিন এক পক্ষ জমি মাপতে এলে অন্য পক্ষ বাঁশ, হাসুয়া, লোহার রড দিয়ে আক্রমণ করে। দুই পক্ষই ওই জমিকে নিজেদের বলে দাবি করে, যার জেরে এই সংঘাত। সবকিছু আমার নামে, আমাকে কোর্ট রায় দিয়েছে, তো তুমি তোমার জায়গা, তুমি বসবাস করো, তোমার বাড়ি ঘর করো, সবকিছু করো। আমি ভাবছি বাড়ি তো আমি ভালো করে মেপে টেপে বাড়ি দিব, তখন আমিনকে বাধা দেয়, আমাদেরকে বাধা দেয়। আমরা তো কোনো আমাদের পরিকল্পনাই ছিল তো আমরা মারপিট করবো, কি কিছু করবো। আমার জায়গাতে ইট ফেলে ওরা জবরদস্তি ঘর তুলছে, সেটাকে বাধা দিতে গিয়ে আমার সব পরিবারের লোকজনকে মেরেছে। একনিষ্ঠ তৃণমূল, আজকের তৃণমূল, আমি বহুদিনের তৃণমূলের জন্য আমি অনেক কিছু করেছি। এই দল করতে গিয়ে আমি কেসও খেয়েছি। আজকে আমাকে আক্রমণ করেছে তৃণমূলের লোক হয়েও। কি আক্রমণটা কে করেছে? আক্রমণ করেছে আমাকে মনোয়ারা বিবির বর মতিউর রহমান, মহসিন আলী। পারিবারিক বিবাদ বলে তৃণমূল সাফাই দেওয়ার চেষ্টা করলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যে গণ্ডগোলটা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিবাদ। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে দলের কোনোভাবেই কোনো যোগ নেই। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যারা দোষী তারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। তৃণমূল দলটা সম্পূর্ণটাই দুর্নীতিতে পড়ে গেছে। এরা বিভিন্ন জায়গায় জায়গা, সরকারি জমি, মানুষের জমি দখল করতে যাচ্ছে। এগুলো নিয়ে সম্পূর্ণটা একটা মাটির দালালি করছে এবং সমস্ত রকম করাপশনে যুক্ত হয়ে গেছে। চাঁচল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।